আচ্ছা, এটা তোমাদের ওখানে কি রেকর্ডিং অন হয়েছে দেখাচ্ছে? তোমাদের কি রেকর্ডিং অন হয়েছে দেখাচ্ছে? জি স্যার। আমার এখানে পিসিটা একটু হ্যাং করছে দেখাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, এখানে হ্যাং করছে দেখাচ্ছে, কেন বুঝতেছি না। আচ্ছা আবার অন করি তাহলে, গেছে এখন। ঠিক আছে এখন। তোমরা কি আমার পিডিএফটা দেখতে পাচ্ছ? সিগন্যাল এন্ড সিস্টেম ল্যাবরেটরি উইথ ম্যাটল্যাব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অন করি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই EEE 3502 এই কোর্সটাতে আমরা সিগন্যাল এন্ড সিস্টেম ল্যাবরেটরি উইথ ম্যাটল্যাব, সো বেসিক্যালি এই বইটাই সিআরসি পেজ থেকে পাবলিশ, এই বইটাই আমরা মোটামুটি ফলো করব। তো এখানে দেখো তোমার মধ্যে কন্টেন্টের মধ্যে যদি তুমি যাও, কন্টেন্টের মধ্যে তুমি গেলে এখানের মধ্যে তোমার ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব, তারপর হলো কি এখানে তোমার মেমোরি ম্যানেজমেন্ট, তারপর হলো কি ভেক্টরস, কমন সাইজ এলসি, তারপর হলো কি ম্যাট্রিক্স, এগুলো সবগুলো প্রথম দিকে ইনিশিয়াল কিছু কথাবার্তা আছে আর কি, প্লটিং উইথ ম্যাটল্যাব। সো এই 1.8 থেকে আসলে প্লটিং থেকে আমাদের সিগন্যালের জিনিসপত্র মোটামুটি চলে আসে আর কি, যেহেতু প্লটিং এর জিনিসগুলো এখানে আসছে। সো প্লটিং এর জিনিসগুলো জানার আগে কিন্তু এটা জানার আগে আমাদের কিছু বেসিক জিনিসপত্র, ম্যাট্রিক্স, ভেক্টর, তারপর কি ধরনের কি কমান্ডগুলো ইউজ করতে হয়, এগুলো আমাদের জানতে হবে। সো আজকে প্রথম ক্লাস এসে আমি দেখবো, প্রথমে আমি এই একদম প্রথম থেকে শুরু করবো আর কি, এবং তোমাদের হবে কি মোটামুটি যেটা একটা ম্যাটল্যাবের, যেহেতু তোমরা বেসিক মোটামুটি কিছু কোর্সও একদম মানে জিরো থেকে তোমরা শুরু করবে না আর কি। তো এই ধরনের ইন্টারফেসের সাথে তোমরা মোটামুটি পরিচিত আছে, আমি এটা ক্লিয়ার করে দিই। তো এই যে সিএলসি দিয়ে এটা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা ঠিক আছে। তো এটা আমি বলবো কোথায় কি কোন জিনিসটার কি কাজ, এগুলো হালকা 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 করে এগুলো আমরা বলবো। তো তারপর হলো কি প্লটিং উইথ ম্যাটল্যাব, যেহেতু তোমরা অলরেডি ম্যাটল্যাব নিয়ে কিছু ইনিশিয়াল কাজপত্র করছো, তো আমি মোটামুটি এই প্লটিং থেকে হলো কি ফোকাস করা শুরু করবো। সো স্লাইড 27 থেকে, এরপর তোমার কমপ্লেক্স নাম্বার নিয়ে কেমনে কাজ করে এবং যেটা এমপ্লয়েড ওগুলো স্ক্রিপ্ট ফাংশন এগুলো কেমনে লিখে, এগুলো করতে করতে মোটামুটি চ্যাপ্টার 1 এখানে শেষ হয়ে যাবে। এরপর এই চ্যাপ্টার 2 থেকে দেখো কিন্তু সিগন্যালের কাজ হচ্ছে, এখান থেকে শুরু হয়ে যাবে সিগন্যালের কাজ। এবং তোমরা তো সিগন্যালের এখানে কি ধরনের কমপ্লেক্স সিগন্যালের এক্সপোনেনশিয়াল, তারপর কি ইউনিট স্টেপ ফাংশন, তারপর হলো কি তোমার র্যাম্প ফাংশন, তারপর হলো কি ইভেন অড সিগন্যাল, এনার্জি পাওয়ার সিগন্যাল, টাইম শিফটিং, এগুলো নিয়ে তোমার মোটামুটি কিছু কাজ আছে এবং হলো কিছু হোমওয়ার্ক প্রবলেমও আছে। তো আমি হয়তো তোমাদেরকে একটা চ্যাপ্টার শেষ করবো আর কিছু হোমওয়ার্ক প্রবলেম তোমাদেরকে দিয়ে দেবো আর কি। দেখো 1.19 এর মধ্যেও হোমওয়ার্ক প্রবলেমগুলো আছে পেজ 75 এর মধ্যে। তো এই যে দেখো হোমওয়ার্ক প্রবলেমগুলো এখানে আছে। তারপর দেখো তোমার হলো কি সিস্টেমের মধ্যে তোমরা কি ইয়ে করছো, কন্ট্রোল করে ফেলছো? হ্যাঁ, কন্ট্রোলটা কি তোমরা পড়ছো? জি স্যার, পড়ছি স্যার। আচ্ছা, কন্ট্রোল পড়লে তোমাদের এখানে এই সিস্টেম, তারপর হলো কি ব্ল্যাক বক্স, এগুলো সম্পর্কে মোটামুটি তোমাদের কিছু ইনপুট আউটপুট একটা সিস্টেমের এবং হলো কি ডিসক্রিট টাইম অ্যানালাইসিস, এগুলো তোমরা হয়তো এখানে বেশ ভালোই আনসার করতে পারবে আর কি। সো একটা সিস্টেমেটিক কি স্টেবল না আনস্টেবল, এবং হলো কি এগুলোর কনস্ট্রাকশন কিরকম ইনভার্স সিস্টেম, এগুলো মোটামুটি সিস্টেম এখান থেকে চলে আসা যায়। তারপর সিমিলার এখানে হলো হোমওয়ার্ক প্রবলেমগুলো আছে। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা মোটামুটি চেষ্টা করব টোটাল 8টা ল্যাব নেওয়ার কথা ইউজুয়ালি যেটা আমরা করি আর কি। সো 8টা ল্যাব যদি লাগে আমাদের হয়তো প্রথমটা আজকে খালি ইন্ট্রোডাকশনারি কথাবার্তা বলতে চলে যাবে, এবং আর কি তোমাদের আমি চ্যাপ্টার 1 থেকে কিছু জিনিসপত্র হয়তো এরকম অল্প অল্প করে দেখাবো।
সো তারপর টাইম ডোমেন সিস্টেম অ্যানালাইসিস, এগুলো তোমার কন্ট্রোলের পড়ালেখা মোটামুটি আমি দিলি। তারপর কি ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার অ্যানালাইসিস, এবং হলো কি একদম লাস্টে গিয়ে আসতেছে হলো কি তোমার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস, ফ্রিকোয়েন্সি রেসপন্স গুলো আসছে, এবং হলো কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর কি জেড ট্রান্সফর্ম। এগুলো কি তোমরা অলরেডি পড়েছিল না তোমরা থিওরিটিক্যালি? জি স্যার। তারপর হলো কি জেড ট্রান্সফর্ম। তো বইটা কিন্তু খুব অর্গানাইজড এবং সুন্দর করে দেওয়া আছে, এবং হলো কি তোমার যে এই মানে এক্সাম্পল গুলো দেওয়া আছে ওগুলো খুব অর্গানাইজ। তো আমার মনে হচ্ছে তুমি জাস্ট, আমি তোমাদেরকে যদি দেখাই দিই এটা 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 করো, তোমরা যদি তোমাদের সামনে ম্যাটল্যাব ইনস্টল করা থাকে সো খুব ইজিলি এগুলো জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবো আর কি। আচ্ছা, সো আমার এখানে ম্যাটল্যাব এটা ইনস্টল করা আছে এই মুহূর্তে। এই ম্যাটল্যাবের মোবাইলে কিন্তু অলরেডি একটা ভার্সন আছে, ওইটা কি তোমাদের কেউ ইনস্টল করছো ম্যাটল্যাব মোবাইল? মোবাইলে কিন্তু একটা ম্যাটল্যাব, এটা একটু তোমরা ট্রাই করে দেখো তো, কারণ স্যার আমি মোবাইলে ম্যাটল্যাবটা আমাদের অনেকের আছে স্যার। তাহলে তো ভালো কথা, তোমরা একটু তাহলে দেখো তো আমি যেসব কমান্ড টমান্ড বলি, কারণ এখানে আমি অনেক হেভি লোডের ইয়ে করাবো না, মানে প্রোগ্রাম করাবো না। সো আমি যেসব প্রোগ্রাম করাবো আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ তুমি ইজিলি মোটামুটি এখান থেকে হ্যান্ডেল করতে পারবে। মোবাইলে ওটা থাকলেও ওখান থেকে করতে পারবো ইনশাআল্লাহ মোবাইলেটা। সো এই মুহূর্তে কি তোমাদের এটা রেডি করা আছে? মোবাইলে কি আছে ম্যাটল্যাবটা? জি স্যার আছে স্যার। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখি না আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকি। তাহলে হোয়াট ইজ ম্যাটল্যাব? এটা হলো আমরা জানি যে ম্যাট্রিক্স ল্যাব থেকে আসছে, ম্যাট্রিক্স ল্যাবরেটরি, এটা থেকে এখান থেকে আসছে। ছোট ছোট এই ধরনের কথাগুলো তোমরা দেখে রাখবো। ঠিক আছে, আমি হলো কি 1 থেকে শুরু করছি, এবং সিগন্যাল হলো কি এটা হলো কি 77 পেজে হলো কিছু। ফার্স্ট চ্যাপ্টারটা অলমোস্ট 75 পেজের। তো আমরা মানে কুইকলি চোখ ভরে যায় কি আছে। তো দেখো এই ধরনের যে একটা ইন্টারফেস আছে এখানে হলো কি, এটা হলো কি এই যে এটাকে বলতেছে কারেন্ট ডাইরেক্টরি। তাহলে এটা তোমার হলো কি যেটা একটা অ্যাড্রেস দেওয়া আছে এটাকে বলা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। তারপর কি কি পাথ ব্রাউজার, এই যে দেখতেছো এখানে 3টা ডট দেওয়া আছে কি, তাহলে এটা কোন পাথের মধ্যে এটা যাচ্ছে না যাচ্ছে, এটা এখান থেকে আমরা ড্রপ ডাউন থেকেও সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এটাকে বলতেছে মানে কোন পথের মধ্যে এটা জিনিসগুলো কাজ করবে, কারেন্ট ডিরেকশন এটা। তারপর হলো কি তোমার হলো কি এটা হলো কি কমান্ড প্রম্পটে, যে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা সবসময় একটা 2টা অ্যারো চিহ্ন দিয়ে একটা কার্সর আপলোড করতেছে, এটা হলো কি কমান্ড উইন্ডোর কমান্ড প্রম্পট। তারপর হলো কি এ বি সি এই ধরনের জিনিসগুলো আমরা এখানে লিখে লিখে ডিনোট করতে পারে। তো ইউজার এমপ্লয়েজের টোটাল কারেন্ট ডিরেক্টরির মধ্যে আমার টোটাল কি কি ফাইল আমরা ইউজ করতেছি এটা এখানে দেখাবে, এবং প্রিভিয়াসলি কি কি কমান্ড আমরা এক্সিকিউট করছি ওই জিনিসটা হলো কি তোমার কমান্ড ডিরেক্টরির মধ্যে। এটা প্রিভিয়াসলি কি কি জিনিস আছে এটা কিন্তু তোমার জাস্ট একটা উপর একটা অ্যারো চিহ্ন দিলে এখানে এই জিনিসগুলো চলে আসছে, কিন্তু আমি আগে কি কি কাজ করছি দেখো অনেকগুলোই এগুলো এখানে চলে আসছে। সো আমার স্ক্রিন কি মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এগুলো তোমাদের যেহেতু অলরেডি তোমাদের বেসিক 2-3টা তোমরা ডিএসপি ল্যাব করে ফেলেছো, ডিএসপি ল্যাবে তো তোমরা এই ফাইল মানে সেম এই পিডিএফটা তো তোমরা পড়ো নাই না? না স্যার, এটা পড়ি না স্যার। নাকি এটা সিগন্যালের জন্য এই পিডিএফ যেটা আছে এটা আমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকি দেখি না আমরা মোটামুটি কতটুকু যেতে পারি। তো প্রত্যেকটা লেভেল তাহলে মোটামুটি 11-12টা পর্যন্ত কিন্তু অনেক ভালো এখানে তোমার ইয়ে দেওয়া আছে, সাইড দেওয়া আছে, এবং হলো কি তোমার জন্য বেশ ভালো এটা বইটা। তো অর্গানাইজড একটা বই, আর কিছু লাগে না। কি দেয়ার আর 2 পসিবল ওয়েজ টু ওয়ার্ক উইথ ম্যাটল্যাব। আচ্ছা, থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বলছে, আমি তাহলে কি কিছু ইয়েতে চলে যাই, এই মানে সিম্পল কতগুলো জিনিসে চলে যাচ্ছে। আমি স্ক্রিনটাকে 2টা পার্ট করে নিই, তাহলে আর কি আমার দেখাতে সুবিধা হবে। এটা দরকার নাই। ঠিক আছে, এদের কিছু সিম্পল কমান্ড টমান্ড আছে, এগুলো আমি আজকে প্রথম দিন হিসেবে দেখাচ্ছি, পরে এগুলো আর দেখাবো না। যেমন 3+5 অনেক হয়তো একদম নতুন আছো, তো 3 সরি এটা ভুল আসছে, 3+5 3 ইকুয়াল টু, আমি 3 ইকুয়াল টু 5 লিখে দিয়েছিলাম, 3+5 কত এটা ডাইরেক্ট চলে আসে। সো ক্যালকুলেটর এগুলো যেসব নর্মাল কাগজ আছে যোগ বিয়োগ গুণভাগ সবগুলো এগুলো সিম্পলি এগুলো করে ফেলা যায়। সো কমান্ডের এগুলো তুমি তাহলে এখান থেকে দেখো। ঠিক আছে, বুঝে গেছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, বাকিগুলো তুমি যারা একদম নতুন আছে, যেমন হলো কি বড় বড় সংখ্যা আছে, এত বড় একটা সংখ্যা ইনটু এত বড় একটা সংখ্যা, এগুলো ক্যালকুলেটরের মতো করে এভাবে লিখলে এন্টার দিলেই
কত আছে এগুলা টু দি পাওয়ার দিয়ে ওরা দেখা দিচ্ছে 2.86 ই মানে হলো কি ইনটু 10 টু দি পাওয়ার 11 এইভাবে। আচ্ছা, তাহলে দা ভেরিয়েবল আনসার, তাহলে আনসার 8 আনসার 3 এগুলো হলো কি তোমার হলো কি কিছু ভেরিয়েবল এ এন এস, এই যেমন আনসার, তাহলে আনসার হিসেবে তাহলে জিনিসটা এখন কত আমার প্রিভিয়াস আনসার মনে করো আমি এখন সব ক্লিয়ার করে দিয়েছি, সিএলসি দিলাম, আনসার কত আছে এটা আমি ভুলে গেছি, আনসারটা কত আসলো, তাহলে এই যে এ এন এস লিখলে সে প্রিভিয়াস যে আনসারটা আছে ওই জিনিসটা তোমার এখানে সে দেখাবে আর কি। আনসার এই যে আগে যে রেজাল্টটা সেট করা আছে ওই জিনিসটা তাহলে এখানে সে দেখাবে আনসার 8 আনসার 3। তারপর হলো কি দেখো প্রায়োরিটি অফ অপারেশন, তাহলে এই এগুলো যোগ বিয়োগ গুণ হয়, তারপর হলো কি তোমার মানে পয়েন্টের যেগুলো যোগ বিয়োগ গুণ আছে এগুলোও তুমি করতে পারবা। তারপর ই কমান্ডটাকে কি তোমাদের জানা আছে, এই যে 1 E3 E3 মানে কমান্ড, আমি তো কমান্ডে এটা নিয়ে খালি কাজ করতেছি এবং রেজাল্ট কি এবং এটার মিনিংটা কি এগুলো এখানে দেখা যাচ্ছে। মানে আমার কি ক্লাস পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি আমি বেশি ফাস্ট চলে যাচ্ছে, এটা আমাকে ফিডব্যাক দিও। বোঝা যাচ্ছে সবাই? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা 1 E3 এটার মানে কি বলতে পারবা? স্যার 1 into 10 to the power 3 মেবি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো। তাহলে এই দেখো তাহলে 1 E minus 3 মানে কি 1 into 10 to the power minus 3, এটা সেভাবে ভেঙে দেখাবে আর কি। ঠিক আছে, তাহলে 4 into 10 to the power minus 3, 36 into 10 to the power minus 3, এগুলো কিছু ছোট ছোট এক্সাম্পল ওরা ওখানে করে দেখাচ্ছে। তারপর অন্যান্য আরো কিছু এক্সাম্পল আছে, এই যে যেমন পাই এর ভ্যালুটা আমি খালি আমার পুরোটা লেখা দরকার নেই, পি আই লিখলেই আমাকে 3.1416 সেই জিনিসটা এখানে ধরে নিবে। এই ধরনের কিছু কনস্ট্যান্ট যেমন হলো কি আই এর ভ্যালু, সো আই ইকুয়াল টু, তাহলে আমি লিখলে কিছু কি আসবে, আই ইকুয়াল টু তাহলে কি দেখা যাচ্ছে আই ইকুয়াল টু হলে সে সবসময় এভাবে ধরে নিচ্ছে 0 রিয়েল প্লাস ইমেজিনারি ভ্যালুটা সে এভাবে 0 প্লাস 1 আই এভাবে ধরে নেবে, তাহলে আই এর ভ্যালুগুলো তো ইমেজিনারি হিসেবে ধরে আর কি। সো আই অথবা যে যেটা লিখো না কেন তোমার দেখো একই জিনিস দেখাচ্ছে। সো ম্যাটল্যাব আই অথবা যে যেটা লিখো না ওইটা মোটামুটি একই জিনিস হিসেবে ধরে আর কি। তারপর ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, তারপর হলো কি ইপিএসটা কি দেখো, ইপিএস হলো কি তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলো কিভাবে হাইয়েস্ট অ্যাকুরেসি দিয়ে ডিনোট করতে হয় ওগুলো এখানে দেয়া আছে। তো সবগুলো এখানে তোমার এই মুহূর্তে দরকার নাই, যেমন এন এন, তো এগুলো আমি স্কিপ করতেছি, রিয়েল ম্যাক্স রিয়েল মিন তোমাদের এই মুহূর্তে দরকার নেই, এগুলো যখন দরকার হবে তখন ওগুলো দেখতে পাবো আমি। সো এসকিউআরটি মানে কি কমান্ডটা কি জানা আছে? স্যার এটা হচ্ছে কি স্যার স্কয়ার ওয়েভ যখন করতে যাব তখন। হ্যাঁ স্কোয়ার রুট, ঠিক আছে, এই যে এসকিউআরটি হলে তখন হলো কি স্কোয়ার রুট। আমি আবার সিএলসি দিয়ে ক্লিয়ার করি, তাহলে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হবে, সিএলসি লিখলেই আমার এখানে কমন মডেলে যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। সো স্কোয়ার যেমন এসকিউআরটি, এটা দিয়ে যদি আমার মনে হয় কোনো কিছু যদি আমার রুট বের করতে চাই, স্কোয়ার রুট বের করতে চাই, 4 এর বের করতে চাইলে 4 এর স্কোয়ার রুট টু কত 2, এটা বের হয়ে যাচ্ছে। সেম এরকম, তাহলে আমরা 16 এরটা কত হবে বলো, 16 এরটা 4, ঠিক আছে, আর তাহলে 64 টা কত হবে বলো? 8 স্যার। ঠিক আছে, তাহলে বুঝে গেছে স্কোয়ার রুটের কাজ কি, জি স্কোয়ার স্যার। রুটের কাজগুলো এগুলো এখান থেকে আমি এই রুটগুলো এইভাবেই আমি করে ফেলতে পারি। আমি এখন ছোট ছোট টার্মগুলো দেখাচ্ছি, এরপর আমি ওকে বড় ইকুয়েশনগুলো দেখাবো। তারপর লগ সাইন কস, তাহলে এই জিনিসগুলো আমরা এখানে এইভাবে আচ্ছা তোমরা যে জিএসপি তে করছো, তোমরা কি এরকম ডিএসপি তে কোনো অর্গানাইজড কোনো বই ফলো করছো নাকি হলো কি তোমরা? স্যার শীট দিছিল স্যার, শীট বলতে স্যার প্রোগ্রামগুলা স্যার রেকর্ডিং করে দিয়ে দিত। তো ওই প্রোগ্রামগুলো আমরা ভ্যালু চেঞ্জ করে করে রান করতাম স্যার। আচ্ছা, তো ওখানে এই ধরনের তোমরা কি কি টার্ম ইউজ করছো, সবগুলোর ডিটেলস মিনিং গুলো তোমরা বুঝতে পারছো? প্রায় স্যার ইউজ করছি স্যার, এখানে রাউন্ড স্যার, তারপর হলো স্যার ট্যান সাইন এই ফাংশনগুলো ইউজ করছি, আচ্ছা র্যান্ডম ফাংশন এগুলো ইউজ করছি। আচ্ছা, তাহলে আমি তো তাহলে আশা করি খুব বেশি ফাস্ট যাচ্ছি না ফার্স্ট ক্লাস হিসেবে। না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, না কারণ তুমি তো একাই রেসপন্স করতেছো, অন্যদের কি অবস্থা তো এটা তো আমি জানি না। জি স্যার, আমাদের মোটামুটি ধারণা স্যার, ডিএসপি তে করছি স্যার। আচ্ছা, তাহলে 14 বেস থেকে 16 বেস থেকে মোটামুটি ওরা বলতেছে এগুলো মোটামুটি ভালো ধারণা আছে। না ভালো হয়েছে এটা, তোমরা যে মোটামুটি এগুলো করে ফেলছো, তাহলে আমি একটু মোটামুটি ফাস্ট যেতে পারবো এবং তোমাদের করে কি জিনিসগুলো দেখাইতে পারবো। তাহলে সাইন টাইনের জিনিসগুলো আমি আর দেখাচ্ছি না এখানে, এবং হলো কি তোমার এই ইন্টিজারের জিনিস, তারপর হলো কি তোমার সিএল আছে, এই যেমন সিএল 0.6 হলে এটা কি তোমার হলো কি রাউন্ডিং টুয়ার্ডস দ্য ক্লোজার লার্জার ইন্টিগ্রেটর, তাহলে পয়েন্ট 6 মানে এটা
ক্লোজ টু লার্জার ইন্টিজার, তাহলে 0.6 হলে 0.6 থেকে 0.9 যাই দেওয়া না কেন এটাকে সে রাউন্ড করে 1 ধরে ফেলবে, ঠিক আছে। আর যদি 0.6 ফ্লোর, ফ্লোর হলো কি কাছাকাছি হলো কি স্মলার ইন্টিজার, মানে হলো কি 0.6 হলো কি কাছাকাছি স্মলার, যদি 0.6 0.9 যাই দাও না কেন স্মলার ইন্টিজার কোনটা 0 আর 1 এর মধ্যে স্মলার কোনটা 0 না, তাহলে সবসময় কি এটাকে 0 ধরে ফেলবে, এটাকে ওকে রাউন্ড করলে হলো কি কাছাকাছি একটা ক্লোজার ইন্টিজার দেয়া হলো কি রাউন্ড দিয়ে হলো কি এটার পয়েন্ট ভ্যালু 1 ধরবে এটাকে। তাহলে এই জিনিসগুলো তো মোটামুটি তোমরা বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, এগুলো একটু তাহলে আমরা চর্বণ বা একটু ওই রিভিশন গুলো করা যায় আর কি, ঠিক আছে। আমরা তো তাহলে মোটামুটি এখন কত নম্বর পেজ আছি, 5-6 নম্বরের মধ্যে চলে আসছি। তারপর কি ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 × 4 × 3 × 2 এটা করলে কত আসে, জাস্ট এটুকু আমরা লিখলে দেখা যাচ্ছে আমাকে দেখাবে 120 এই ধরনের আনসারটা সে দিয়ে দিবে আর কি। তারপর এখন তো পাই কিছু এই যেমন হলো কি ইনপুট আর্গুমেন্ট অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন মাস্ট বি ইন রেডিয়ান্স। আচ্ছা, এই পায়ের ক্ষেত্রে হলো কি তোমার হলো কি এই কোসাইন এগুলো হলো কি তোমার রেডিয়ানে হতে হবে আর কি। সো রেডিয়ানে বের করতে হলে তাহলে এই ধরনের ক্যালকুলেশন গুলো কেমনে করব, এগুলো দেখো cos 60 × পাই ডিভাইড বাই 180, তাহলে হলো কি cos কোসাইন পুরোটার ভ্যালুটা তাহলে হলো কি আমার হলো কি এটা রেডিয়ানে বের করতে হবে। তোমার ডিগ্রি রেডিয়ান এগুলোর কনভার্সন তো তোমাদের জানা আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হলো কি তোমার cos 60 এর মান বের করতে বলে এটা কিন্তু তোমার হলো কি 60 × পাই ডিভাইড বাই 180 এভাবে করে হলো কি তোমার রেডিয়ানে বের করতে হবে আর কি। তুমি ডাইরেক্ট cos 60 সমান আচ্ছা এই যে দেখো এখানে cos 60 দেখো এভাবে লিখলে হলো কি সে ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে। আচ্ছা যদি cos লিখে আমি যদি এটা মনে করো আমি ব্র্যাকেটে লিখি, সে এটাকে হলো কি মানে -0.9 আসে। আমি cos 60 সমান কত, cos 60 সমান কত মনে আছে তোমাদের? Sir, cos 60 is √3/2. হ্যাঁ √3/2 কত আসে, -0.95 এটাই আছে। √3/2 করলে মাইনাস আসে না তো? স্যার মাইনাস আসবে না, কিন্তু স্যার এখানে আচ্ছা যাই হোক, তোমার এই জিনিসটা হলো কি তুমি হলো কি রেডিয়ানে কনভার্ট করে তারপর করবে আর কি। এটা হলো কি ম্যাটল্যাবের স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আর কি। সো এই দেখো 45 দিয়েছে, কম্পিউট দ্য এক্সপ্রেশন sin 45 এবং cos 45 এগুলার স্কোয়ার গুলো তোমার বের করতে হবে। তাহলে হলো কি প্রথমে হলো কি থিটার ভ্যালুটা এখানে বের করে নিচ্ছে 45 × পাই ডিভাইড বাই 180, থিটা ইকুয়াল টু বের করে নিচ্ছে। তারপর হলো কি a ইকুয়াল টু sin থিটা এবং b ইকুয়াল টু cos থিটা, a আর b দুইটা ভ্যালু বের করে নিচ্ছে এবং c এর ভ্যালুটা তাহলে c ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। তাহলে এটা একটু আমরা করি না, যেহেতু এটা মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ করে দেয়া আছে, আমরা তাহলে এটা একটু করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে স্ক্রিন পুরোটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এই যে দেখো তোমার থিটার ভ্যালুটা তাহলে আলাদা করে sin স্কয়ার 45 এবং p স্কয়ার 45 এটা একটু আমরা করব আর কি। তো এটা একটা ইকুয়েশন হিসেবে লেখার জন্য আমি এটাকে দেখো a স্কয়ার প্লাস c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে লিখতে পারি না? c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। একটু দেখো আমি একটা কলমটা নিই। কলমটা নিই। আচ্ছা এই যে এটাকে আমি c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে লিখতে পারি না? এই যে এভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা বুঝা গেছে? c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার এভাবে লেখা আছে, বুঝা যাচ্ছে এটা? জি স্যার, বুঝতেছি স্যার। এই c জি ইকুয়াল টু স্যার। a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার এটা হলো কি d, এটাকে হলো কি এটাকে যদি আমি a বলি এবং b বলি তাহলে কি মনে করো d ইকুয়াল টু স্টিয়ারিং বি বলা যায়। হ্যাঁ এটাকে অথবা এরকম করে না লিখে d ইকুয়াল টু a ইনটু b এভাবেও লেখা যেত না? d ইকুয়াল টু a ইনটু b লিখে ডাইরেক্ট দিয়ে এটা লেখা যেত না? ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার, বুঝতেছি স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা লিখি থিটা ইকুয়াল টু
45 আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? আমি যেহেতু তোমরা অলরেডি রেসপন্স করতেছো সেই হিসেবে আমি তোমাদেরকে আমি বললাম আর কি, না হয় কিন্তু আমি আর একটু স্লো যেতাম। ঠিক আছে, আমার থিটার ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এ ইকুয়াল টু, তাহলে এ ইকুয়াল টু তোমার এই যে এখানে এই পার্টটা আছে, এই পার্টটা আমি দেখি এ ইকুয়াল টু সাইন থিটা লিখলে আমার 45 এর ভ্যালুটা তোমার চলে আসতেছে, মানে রেডিয়ানের মধ্যে আর কি। বুঝে গেছে এটা? তাহলে বি ইকুয়াল টু, এরপর লিখি দেখো এটা অটোমেটিক চলে আসতেছে এগুলো, বি ইকুয়াল টু cos থিটা। সো আমি আমি যেহেতু তোমাদের এটা সামনাসামনি প্র্যাকটিস করার সুযোগ দেখতেছি না, তো তোমাদের হলো কি এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, তোমাদের এগুলো বাসায় প্রত্যেকটা করে করে আমাকে দেখাইতে হবে, এটা ছাড়া আমাদের আর উপায় নাই আর কি। মোবাইল হলে তুমি মোবাইলে স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে। তো একটা দুইটা ক্লাস যাওয়ার পর আসলে কি বুঝতে পারবো আমি কে করতে পারতেছে কে করতে পারতেছে না, এই জিনিসগুলো আমি বুঝতে পারবো। সো এখন আমি এই ইকুয়েশনটা লিখতেছি ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখলাম, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু 1, এটা আসতেছে। আবার সাপোজ হলো d ইকুয়াল টু a প্লাস a ইনটু b, পরেরটা লিখে ফেলি। ঠিক আছে, তাহলে 0.5। ঠিক আছে, বুঝা গেছে এটা? আনসারগুলো পাইছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি মোটামুটি 6টা পেজ পড়ে ফেলছি, এই একটা এক্সাম্পল করছি। একদম বুঝো নাই কে কে একটু বলো তো, লজ্জা শরম ছাড়া। লজ্জা শরম দেখো, খাওয়ার সময় লজ্জা করলে তুমি খাইতেও পারবে না, শেখার সময় লজ্জা করলে শিখতেও পারবে না। এই কোর্সটা যে আসলে সবার লাগবে এরকম না, কিন্তু যদি তুমি নেক্সট সময় যদি হায়ার স্টেজে যাও তাহলে এটা তোমার জন্য মাস্ট। এগুলো তোমাকে কেউ এগুলো বেসিক জিনিসগুলো কেউ শিখিয়ে দিবে না। তো এটাই তোমার লাস্ট চান্স আর কি এগুলো শেখার। তো আমি যখন আমার ব্যাচেলর যখন শেষ করতেছিলাম, আমি আমার পুরো 4 বছরের ব্যাচেলর লাইফে কখনো ম্যাটল্যাব দিয়ে প্রোগ্রাম করছি খালি একটা, কন্ট্রোল সিস্টেমের খালি ছোট ছোট দুইটা সিস্টেম ডিজাইন ম্যাটল্যাবের মধ্যে, এটা ছিল আমাদের টোটাল ডিজাইন। সো মাস্টার্স করতে গিয়ে আমরা মোটামুটি হাবুডুবু খাইছি ফার্স্ট সেমিস্টারে, কারণ এগুলো ম্যাটল্যাবের ডিটেলস কিছুই জানা ছিল না আমাদের, কোনো ইউটিউবে কোনো টিউটোরিয়াল ছিল না, কিছু ছিল না। তারপরে এই ধরনের অর্গানাইজ বই ছিল না। এটা আমি 2009 এর কথা বলতেছিলাম আর কি, আজকে থেকে 12 বছর আগের কথা। তারপর ক্রিসমাসের বন্ধের মধ্যে এগুলা মোটামুটি ধাক্কা খেয়ে খেয়ে এই একটা একটা প্র্যাকটিস করে করে তারপর শিখছি আর কি। আচ্ছা, একদম রেসপন্স না করলে তো আমি হয় বেশি তাড়াতাড়ি পড়াই ফেলবো, না হয় একদমই পড়াবো না। তো আমাকে একটু রেসপন্স করো, মানে কি বোঝা যাচ্ছে নাকি একদম বোঝা যাচ্ছে না, নাকি আরো স্লো স্যার পড়াবো? স্যার বুঝতেছি স্যার, আমরা বুঝতেছি স্যার, আমরা শুনতেছি আপনার কথা না, স্যার। কিন্তু রেসপন্স না করলে তো আমি বুঝবো না তোমরা কি আসলে বুঝতেছো না নাকি অনেক কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, স্যার এখন কঠিন হবে না, যখন যে ট্রান্সফরমার গুলো দিকে চলে যাবেন তখন সবচেয়ে কঠিন হবে স্যার। এগুলো না আমি এমনিতে যে যখন ট্রান্সফরমার থেকে করছিলাম তখন ওগুলো তো আসলে মানে একটু অ্যাডভান্স। সো পড়ানোর আগে ওটা আমার মনে হয় একটু থিওরিটিক্যাল গুলো জিনিসগুলো তোমাদেরকে দেখা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি ফার্স্ট কভার করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, তারপরে কিছু ফর্মেটে এগুলো দরকার নেই এই মুহূর্তে। কম্প্যাক্ট লুক শর্ট এগুলো আমি স্কিপ করতেছি, এগুলো এখন হেক্সাডেসিমাল ভ্যালু এগুলো আপাতত তোমার একটা পায়ে দিয়ে হয়ে যাবে, এই জিনিসগুলো দরকার নেই এখন। তারপর কোনো একটা কিছু যেমন তোমার কসের এই জিনিসটা তোমার তোমার ডিটেলস জানা লাগতেছে, ঠিক আছে, তুমি জানতেছো না। ঠিক আছে, তাহলে হলো কি হেল্প কস, এটা দিলে কস নিয়ে তোমার ডিটেলস যা আছে ওগুলো এখানে চলে আসবে। হেল্প কস দিলে কোসাইন অফ ফরম্যাট, ওকে সি অলসো এ কস সি কস রেফারেন্স পেজ ফর কস, এগুলা ক্লিক করলে তোমার কস সম্পর্কে মনে করো তুমি জানো না কিছু, এটা এগুলা ক্লিক করলে সে তোমাকে হলো কি ওই পেজের মধ্যে তোমাকে এখানে নিয়ে গিয়ে তোমাকে ডিটেলস গুলো এখানে দেখাবে। আচ্ছা, যারা জানো ওদের জন্য আবার ক্লাসটা বোরিং হয়ে যাচ্ছে না তো, মানে কি স্যার এগুলো তো জানা জিনিস আবার স্যার রিপিট করতেছে। তাহলে ওরকম হলে তো আবার আমি তাহলে হলো কি তোমাদের চ্যাপ্টার 1টা হয়তো সেলফ স্টাডি দিয়ে দিব আর কি। তো এই দেখো এখানে ওয়ার্ক স্পেসের জিনিসগুলো তো তোমাদের এই যে জানা আছে, এখানে হলো কি ওয়ার্ক স্পেস এগুলো আছে। তো এগুলো ক্লিক করলে আমার হলো কি যে রেজাল্ট সেভ করা আছে এগুলো, এটা হলো কি তুমি ম্যাট্রিক্স ভ্যালুতে দেখতে পারবা 1:1 ডবল এর মধ্যে, যে তোমার ম্যাট্রিক্স এর মধ্যে কোন আনসারগুলো যেগুলো দেয়া আছে ওগুলো দেখতে পাচ্ছ। আপাতত আমাদের যেহেতু একটা রেজাল্ট আছে 1 ডবল, এটা করলে আমি আরো বেশি রেজাল্ট এখানে দেখতে পাবো। এই 1 থেকে 10 পর্যন্ত যে রেজাল্ট আছে এটা এখানে আসতেছে।
তো এই ওয়ার্ক স্পেসের মধ্যে রেজাল্টগুলো সেভ হয় আর কি। তো এটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক স্পেসের মধ্যে এটা। সো তোমরা যাদের জন্য একদম নতুন, এগুলো কিন্তু তোমাদের মানে একটু নিজে নিজে খেলাধুলা করতে হবে, ঠিক আছে? এটা স্টেপ বাই স্টেপ দুইটা পাশাপাশি স্পিড স্ক্রিন করে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এগুলো, ঠিক আছে? কোথায় কি আছে, সেভ ভেরিয়েবল, এক্সিট, লোড ভেরিয়েবল, এগুলো হলো ভেরিয়েবলগুলো তোমার আস্তে আস্তে জিনিসগুলো এই কমান্ডগুলো এখানে আসবে আর কি। তারপর কি কমান্ড ক্লিয়ার এ, যেমন এ তে অলরেডি একটা ডাটা অলরেডি সে নিয়ে রাখছে, এই জিনিসটা কেমনে ক্লিয়ার করবো, ক্লিয়ার এ দিলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখন 10 নম্বর স্লাইডে আছে, এটা টোটাল হলো কি, টোটাল 77 পেজের আর কি। তো আর একটু ফাস্ট মনে হয় আমাদের যেতে হবে ফার্স্ট। তো কমান্ড সিএলসি, তারপর কি মেমোরি ক্লিয়ার, এগুলো ডাইরেক্ট, এগুলো আমিও আসলে ওরকম খুব বেশি ইউজ করি না আর কি। সো যেগুলো বেসিক কমান্ড ওগুলো তোমাকে অলরেডি বলে হয়েছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সের জিনিসগুলো মোটামুটি এখান থেকে শুরু হয়েছে। ম্যাট্রিক্সের জিনিসগুলো কি তোমরা আগে প্র্যাকটিস করছো? কারণ এগুলো ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের জিনিসগুলো। তো মেট্রিক পড়ছিলাম সিগনালে স্যার, তখন সিগন্যাল পড়ছিলাম, থিওরি তখন পড়ছিলাম স্যার। এই যে ম্যাট্রিক্সের এই প্র্যাকটিসগুলো তো এখানে বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে করতে হয়, যেমন 1 2 3 4 5 6 আমি এভাবে লিখি, তাহলে এ সমান এটা সে এখানে সেভ করে রাখবে, এই যে a = 1 2 3। তাহলে জাস্ট আমি a = এটা লিখলে নেক্সট টাইম এটা দেখাবে এই হিসেবে সেভ করে রাখছি। সেম এরকম b = যদি আমি কোনো একটা সিগন্যাল লিখি, ঠিক আছে, ও যেটা কমা দিয়ে লিখছে, এখন যদি তোমার মাইনাস আসে তখন কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? এখন কি a আর b কি মাল্টিপ্লাই করা যাবে? হ্যাঁ, করা যাবে না। কেন? ডাইমেনশন একই হয় না, সেজন্য কি তোমার মাল্টিপ্লাই করা যাবে না এটা, ঠিক আছে? তাহলে কি করতে হবে আমার মাল্টিপ্লাই করার জন্য? বলো। রো কলাম সমান হইতে হবে স্যার। সমান হতে হবে, রো কলাম সমান হতে হবে। আচ্ছা, তো তাহলে মোটামুটি বেসিক ম্যাট্রিক্স এগুলো জানা আছে। এগুলো তাহলে একটু আমি ডাইরেক্ট তোমাদের যোগ বিয়োগ গুণভাগ এগুলো তো দেখাই। যেমন লেংথ এ এর লেংথ কতটুকু, এটা বললে তোমার কি দেখাবে এখানে, এই লেংথ এটা হলো তোমার কতটুকু নাম্বার অফ এলিমেন্টস, কতগুলো আছে নাম্বার অফ এলিমেন্টস অফ ভেক্টর এ, এই জিনিসগুলো তোমাকে দেখাবে, ঠিক আছে? টোটাল কয়টা আছে এখানে, 1 2 3 4 5, 5টা আছে। এগুলো তোমার এগুলো এখানে লেংথ দেখাবে। তারপর কি সাইজ, এটা ভেক্টর এ, সাইজ এ এটা লিখতে হলো কি 1 রো 5 কলাম, এই যে একটা রো 5টা কলাম, এরকম ডিটেল সাইজ এ লিখলে এটা এরকম করে দেখাবে 1 5 এভাবে দেখাবে, ঠিক আছে? তারপর এ 3 = 99, এটা হলো কি, তাহলে কি দ্য ভ্যালু অফ 99 ইজ ইনসার্টেড এট দ্য থার্ড পজিশন অফ ভেক্টর এ, তাহলে কি 3 নম্বর a3, আর 3 নম্বর ভ্যালুতে সেটা চেঞ্জ করতে যাচ্ছে, এটা 99 লিখলে সে এই যে 3 ভ্যালু ছিল এটাকে চেঞ্জ করে 99 করে ফেলবে। যেমন a3 3 নম্বর ভ্যালুটাকে আমি এটাকে চেঞ্জ করে মনে করো তোমার 66 করতে যাচ্ছে, এরকম করে দিলে এই মাঝখানে 3 ছিল যে এটাকে চেঞ্জ হয়ে গেলে এখানে 3 ছিল, এটা চেঞ্জ হয়ে গিয়ে 66 হয়ে গেছে, ঠিক আছে? তারপর হলো কি a10, তাহলে এই ভ্যালুগুলোকে তুমি কি 10 নম্বর ভ্যালুকে 1 2 3 4 5 6 7 8 9 10, এখন তাহলে দেখো আগে ছিল 5টা, এখন আমার 10টা লাগতেছে। যদি আমি এরকম লিখি তাহলে 5 এর পর বাকি যেগুলোকে সে 0 লিখে 23 লিখে দেবে, আমি যে নম্বর ভ্যালুটা বসাই দিব আর কি। সো এই কমান্ডগুলো খুব বেশি আমাদের লাগে না, দরকার হলে আমি নিজেই আবার করে নিতে পারি। এগুলো দেখো এখানে যে কমান্ডগুলো ইউজ করছে, এই কমান্ডগুলো তোমরা আগে ইউজ করছো? জি স্যার, ইউজ করছি স্যার। আচ্ছা, তাহলে 1 থেকে 11 এর মধ্যে 2 2 2 করে গ্যাপ থাকবে, ঠিক আছে? আমি তোমাকে এগুলো কিন্তু বেসিক তোমাকে কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? এটার মানে কি এক্সপ্লেইন করো, এটার মানে কি এক্সপ্লেইন করো, এই ধরনের আমি এক্সপ্লেইন করতে পারি। আমি বলকে শো, অথবা আমি তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে দেবো, দিয়ে দেবো। সো আমার মনে হচ্ছে একটু সময় লাগলো, আমরা এই 2টা ক্লাস এখানে এটার উপর করি, 2-3টা ক্লাস চ্যাপ্টার 1 এর উপর করি, কারণ এগুলো একদম বেসিক, এগুলো তোমাদের মোটামুটি নেক্সট যখনই চাও না কেন ওগুলো কাজে লাগবে আর কি। তো 1 থেকে 11 এর মধ্যে 2 2 করে ডিফারেন্স হবে, দেখো 1 3 5 7 9 11 এভাবে গেছে জিনিসগুলো, ঠিক আছে? তাহলে b = 1 থেকে 6 হবে, মানে 1 থেকে 6 1 থেকে 6 পুরোটাই,
ঠিক আছে, এটা লিখলে b = 1 to 6 এভাবে লিখবে। c = 0 থেকে 1 0.22 করে বাড়বে, তাহলে 0.2 0.4 0.6 0.8 0.1 এভাবে স্টেপ বাই স্টেপ বাড়বে। 3 to -3 এভাবে করলে 3 থেকে 1। এগুলো কি আমার আলাদা আলাদা করে করে দেখাইতে হবে তোমাকে? না স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু তোমার চোখ বুড়ে নিলে এটা পারবা। ঠিক আছে, এমনকি যাদের তোমার ম্যাটল্যাব ইনস্টল করা নাও, ওরা যদি লেকচারটা একটু দেখে নাও তাহলে এই জিনিসগুলো তুমি পারবা। তো তারপরে কি, আমি এখনো প্লটিং এর মধ্যে যাই নাই, আজকে মনে হয় প্লটিং এর মধ্যে আমরা যেতেও পারবো না। তো আমরা এই মুহূর্তে আছে হলো কি টোটাল 77 পেজের মধ্যে মাত্র 12 নম্বর পেজের মধ্যে আছি। চেষ্টা করবো আরো কিছু দূর যাওয়ার পরে, তো আমি তোমাদের হয়তো দেখি টোটাল হোমওয়ার্কের মধ্যে কি জিনিসপত্র আছে ওগুলো দেখবো। আচ্ছা, তোমাদের ক্লাস কিবার হলে তাহলে সুবিধা হয়? আমরা কি থার্সডেতে এই 10টা 11টার দিকেই রাখবো? জি স্যার, থার্সডেতে রাখলেই ভালো হয় স্যার, কারণ এই দিনে শিডিউল ক্লাস নেই। আচ্ছা, তাহলে এই সাপোজ এড a প্লাস b, তাহলে এগুলো দেখা ফেলছি আমরা অলরেডি, অ্যাডিশন সাবট্রাকশন এগুলো দেখা ফেলছি, মাল্টিপ্লিকেশন, তারপর হলো কেমনে রুট টুট করতে হয়, তারপর যোগ বিয়োগ গুণভাগ এগুলো এখান থেকে বের করা যাবে আর কি। আচ্ছা, তারপর যোগ বিয়োগ গুণভাগ এগুলো আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, সে কস ভ্যালুগুলো কেমনে বের করতে হয়। তারপর প্রাইম মানে হল কি, তোমার হল কি এই যে একটা সি প্রাইম দিয়ে দিচ্ছে না, প্রাইম মানে তো এটা তোমাদের জানা আছে। স্যার কলাম ভেক্টরের ক্ষেত্রে ইউজ করা হয় স্যার। হ্যাঁ, কলাম ভেক্টরটাকে রো ভেক্টর বানায় ফেলবে। এটা যেমন কিন্তু এটা একটা ছিল কলাম ভেক্টর ছিল, এটাকে রো ভেক্টর বানায় ফেলছে। ঠিক আছে, কলাম ভেক্টর ছিল, এটাকে হলো কি চেঞ্জ করে এই সি ইকুয়াল টু 9 10 11 12 ছিল, এটাকে বলকে একটা রো ভেক্টর বানায় ফেলছে, 9 10 11 12 বানায় ফেলছে। তারপর কি এটাকে যদি আবার ডি প্রাইম লিখে ফেলে, এটা হলো কি তোমার এই কলাম ভেক্টরটাকে এটাকে রো ভেক্টর বানায় ফেলবে, উল্টাটা করে ফেলবে। তাহলে এটা কতটুকু সাইজ লিখতে হলো কি তোমার এখানে হলো কি এটা হলো কতটুকু রো আছে কতটা কলাম আছে, এই জিনিসটা আমি তাহলে এখান থেকে আমরা দেখে ফেলতে পারবো, সাইজ লেংথ এগুলা এটা লিখলে আর কি। সো ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, তাহলে দুইটা পার্টসের ডট মানে কি তোমাদের জানা আছে? কমান্ড ডট a dot b, ঠিক আছে, ডট 1 equal to 40, ডট 2 equal to 40, এই ডটটা। স্যার এটা স্যার জানা নেই স্যার। আচ্ছা, এই জিনিসটা তুমি একটু পড়ো, এগুলো অবশ্য মানে এই মুহূর্তে এখানে লাগতেছে না আমার, তারপর একটু জানা থাকলে সুবিধা আর কি। আচ্ছা, আমি একটু ক্লাসটা পজ দিই, আমি 5 মিনিটের জন্য আসি একটু। হ্যাঁ, ডটের এটা বলো তাহলে একটু। কেউ একজন বলো, এখানে তো লেখাই দেওয়া আছে, লিখে দেওয়া আছে তো। আচ্ছা, এটা তাহলে আমি একটু প্র্যাকটিস করে দেখি এটা জিনিসটা কি আসে, ক্লিয়ার করি। যে a equal to সাপোজ ধরলাম আমরা 1 থেকে 4, b equal to 2 থেকে 5, ওরা যেভাবে দিয়েছে সেভাবে লিখি। তাহলে ডট 1 equal to ডট ab, ঠিক আছে। ডট 1 equal to তাহলে 40 দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ডট 2 equal to তাহলে কত দেখায়? সাপোজ ডট 2 দিলাম, হচ্ছে ডাইরেক্ট দেখাচ্ছে না, খালি ডট দিলে এটাও দেখাচ্ছে না। তাহলে ডট 2 equal to তাহলে কি হবে? তাহলে ডট 2 লেখার সময় আমাকে কিছু ডট 2 দিয়ে ওরা তাহলে এটাকে ডিনোট করতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি বুঝে গেছে? মানে একই সাথে তোমার হলো কি আচ্ছা, খালি ডট এ বি থাকবে, এই যে 40 টার্মসটা আসছে। ঠিক আছে, তাহলে সাম এ ডট ইনটু বি, এই যে এ ডট ইনটু বি, এই ইনটুটার মানেটা কি? Notice that the use of the dot operator before the multiplication is necessary. জিনিসটাকে বুঝে গেছে? এই ডটটা দিলে সে হলো কি কোনটা মাল্টিপ্লিকেশন, ওই জিনিসটা এভাবে বুঝে নেবে আলাদা করে। ঠিক আছে, আর না হলে কি তোমার হলো কি নর্মাল এভাবে দিলে, কমা দিয়ে দিলে এটা কি হলো কি সাম এ বি। ঠিক আছে, সাম এ বি এভাবে দিকে এ কমা দিয়ে এভাবে দিলে হলো কি সে পুরোটা সাম করতে পারবে না।
সাম এবি এবার যদি তুমি দাও সাপোজ এটা লিখে দাও ডট টু ইকুয়াল টু আমি মনে করি এটা দিব না সাম এ প্লাস বি যেভাবে লিখছি এভাবে লিখি দেখছো সাম এ বি এভাবে দিলে এটা কিন্তু এরর দেখাচ্ছে সো তাহলে এটা দেখার সময় আমাদের তাহলে কিভাবে এডিট করতে হবে তাহলে দেখি আমি ডট এ ডট বি দিয়ে দেখি সাম এ ডট বি এভাবে করলে আসে এটা করলেও তোমার এরর দেখাচ্ছে সো এটা লেখার সময় তাহলে যেটা সাম করতে হবে তাহলে কি করতে হবে এ তারপর হলো তোমার এই যে একটা এই স্টারটাও দিতে হবে এটা করলে তোমার হলো কি পুরোটা এটার তোমার সামের জন্য এটা দেখাবে সো এটা জাস্ট একটু তোমার হলো কি এই কমান্ডের টার্মগুলো আর কি সো এটা তেমন অত ইম্পর্টেন্ট না এই ডটের এটা তারপর একটু দেখে রাখতে পারো আর কি সো মোটামুটি 15 সাইড পর্যন্ত আমরা পড়ে ফেলছি 15 পেজ পর্যন্ত আমরা পড়ে ফেলছি এবং আরো ইউজফুল কিছু টার্মগুলো দেখা আছে কমান্ড A4276 আচ্ছা এখানে যে আমি বারবার এই যে রেড চিহ্নগুলো যেগুলো আসতেছে এগুলো সবগুলো হলো কি তোমার কমান্ডের এরর আর কি ওগুলো ডিটেলস দেখে তো ওরা কিছু কিছু সমস্যাগুলো হচ্ছে তারপরে লিখি ম্যাট্রিক্সের লার্জেস্ট ভ্যালু কি তারপর কি স্মলেস্ট ভ্যালু কি এগুলো তুমি হলো কি ম্যাক্সিমাম এ মিনিমাম এ এগুলো দিয়ে তোমার বের করে ফেলতে হবে একটা ম্যাট্রিক্সের কত হয়েছে তারপর কি মিডিয়াম কত ভ্যালু আছে তারপর হলো কি তোমার হলো কি অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সর্টিং করা ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করা এই জিনিসগুলো তোমার হলো কি এই কমান্ডগুলো দিয়ে এখান থেকে করে ফেলতে পারবা তো সবগুলো আমাদের দরকার হয় না আসলে তো দেখি আমরা তাইলে এই এটা না এই সিগন্যালের আগে করে আমাদের যেগুলো হোমওয়ার্ক আছে প্রবলেম 9 সলিউশন এগুলো সলিউশনও দেওয়া আছে আমাদের ঠিক আছে সলভ প্রবলেম ঠিক আছে এটা করতে পারবা ক্রিয়েট এ ভেক্টর এটা বানাও ভেক্টর বি এটা বানাও বি কম্পিউট দ্য ফলোইং সি ইকুয়াল টু a/4 d ইকুয়াল টু a to the power 4 দ্য ডট প্রোডাক্ট অফ a and b এটা কি বের করা যাবে একটু রেসপন্স করো জি স্যার করা যাবে স্যার আচ্ছা ওরা সলিউশনটাও কিন্তু দিয়ে দিচ্ছে দেখো তাহলে আমি তোমাকে হয়তো এই ধরনের প্রবলেমগুলো দিতে পারি এবং হলো কি মাঝখানে তোমার ভ্যালুগুলো কিছু চেঞ্জ করে দিতে পারি তারপর তোমাদেরকে এখানে বাকিটুকু বের করতে পারবে এই ধরনের প্রোগ্রাম দিলে পারা যাবে জি স্যার ইনশাআল্লাহ পারবো আচ্ছা তাহলে তাহলে আমি হয়তো তোমাদেরকে বুঝছো তাহলে হয়তো তোমাকে কিছু অ্যাসাইনমেন্ট দিব এই ধরনের কিছু সলভ প্রবলেমস থেকে অ্যাসাইনমেন্টগুলো দিব এবং তোমাদেরকে হয়তো ওটা টাইম ফ্রেম বেঁধে দিব 3 ঘন্টা 4 ঘন্টা দিব তবে টোটাল তাইলে হয়তো তোমার 3-4টা অ্যাসাইনমেন্ট করলে আর একটা ভাইবা দিলেই তো তোমার ওইটার উপর বেস করে আমি তোমার ফাইনাল একটা এক্সাম দিয়ে দেবো আর কি আর আলাদা করে ফাইনাল পরীক্ষা রাখবো না আর কি স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার গাইডলাইনের জন্য স্যার একটা পিডিএফ যদি পেতাম ভালো হতো কি কিসের গাইডলাইন মানে স্যার এই মানে সিগন্যাল এই তোমার কথাটা একদম ভাঙা ভাঙা আসতেছে আমরা পিডিএফ নাম হ্যাঁ এই পুরো পিডিএফ এই ফাইলটার বাইরে আর কিছু আসবে না এই ফাইলটার বাইরে আর কিছু আসবে না তোমার এখানে যেটা দিচ্ছে না এই বইটা হলো কি তোমার অলমোস্ট 550 পেজের মধ্যে বই আর কি সো এটা এখানে মোটামুটি সবগুলো দেওয়া আছে আমি প্রবলেম 1 থেকে শুরু করছি প্রবলেম 2 এই দেখো ক্রিয়েট 3x3 ম্যাট্রিক্স বের করতে বলছে এখানে ইনভার্স ম্যাট্রিক্স ট্রান্সপোজ তারপর ডিটারমিনেন্ট সাইজ সেকেন্ড কলাম এগুলো এরকম করে বের করছে ওখানে সলিউশন করে দিতে তুমি তোমাকে হয়তো আমি এই জিনিসগুলো কিছু ভ্যালু চেঞ্জ করে দিয়ে দেবো এবং হলো কি তোমাকে বলবো আর কি এই অ্যাসাইনমেন্টগুলো তুমি ফিল আপ করো আর কি এভাবে তোমাকে বলতে পারি তো এভাবে যখন দেবে তুমি অ্যাসাইনমেন্টগুলো একটা চ্যাপ্টার ওয়াইজ শেষ করো এখানে দেখো প্রবলেম 1 প্রবলেম 2 প্রবলেম 3 আমার মনে হয় এগুলো তোমরা এই প্রবলেম 1 2 3 যেগুলো রেডিয়ান এগুলো অলরেডি আমরা আজকে কভার করছি আর কি তোমরা এই প্রবলেমগুলো একটু একটু করে দেখতে থাকো কারণ অ্যাসাইনমেন্টগুলো আমি এগুলোর উপর দেব সো এই ধরনের ফাংশনগুলো এখন আমরা দেখে নিই ফাংশন এবং প্লটিং এগুলোতে আমরা মাত্র ঢুকতেছি আর কি সো প্রবলেম 4 পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি প্রবলেম 3 পর্যন্ত কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি এই ফাংশনের জিনিসপত্রগুলো কেমন করে এগুলো অলরেডি আমরা দেখে ফেলছি সো প্রবলেম 4 থেকে আর একটু ডিটেইলস আমরা যাবো আর কি তাহলে প্রবলেম 4 5 6 এগুলোতে আমরা দেখবো এখন সো আমি তোমাকে এখান থেকে ভ্যালু চেঞ্জ করে তোমাকে অ্যাসাইনমেন্টগুলো দিব 10 11 12 সো 12টা প্রবলেম প্লাস এগুলো আরো কিছু এখানে এক্সট্রা দেয়া আছে তোমার প্র্যাকটিস করার জন্য আর কি স্যার অ্যাসাইনমেন্টটা স্যার আমরা কি ল্যাব রিপোর্ট আকারে স্যার জমা দিব স্যার
হ্যাঁ, আমি তোমাকে অ্যাসাইনমেন্ট ওই গুগল ক্লাসরুমের মধ্যে ক্রিয়েট করে দেবো, তারপর ওখানে তোমরা জমা দিবে। স্যার অ্যাসাইনমেন্টের মানে কভার পেজটা স্যার অ্যাসাইনমেন্টে দিব নাকি স্যার লাইভ রিপোর্টের মতো করে দিব স্যার? এগুলো নিয়ে আমি এত বোধা করি না, একটা দিলেই হলো আর কি। ঠিক আছে, তুমি যতটুকু পারো যত বেশি ফর্মালিটিস ফলো করবা, এটা তোমার তোমার পাশ থেকে তুমি চেষ্টা করবা আর কি। ঠিক আছে, আমি কাজটা তোমার ঠিক মতো হলো, তুমি কাজ বুঝতে পারছো নাকি, কাজের ইন ডিটেলস কতটুকু বুঝতে পারছো। সো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আমাকে তোমাকে যদি একটা দুইটা ভাইবানি, আমি তোমার বুঝে যাবো তুমি ইন ডেপথ কতটুকু বুঝতে পারছো, কতটুকু প্র্যাকটিস করতে পারছো, নাকি স্যার আমার ল্যাপটপ নিয়ে কাজ করতেছে না বলে বসে আছে। আমি যখন ব্যাচেলর করতেছিলাম আমারও কোনো ল্যাপটপ ছিল না, পুরো ব্যাচেলর লাইফে আমার আমার তো কোনো কিছু ছিল না। তো কিন্তু আমি সবকিছু সবসময় ঠিক মতো জমা দিচ্ছি সবসময়। তো এগুলো তোমার ম্যানেজ করে নিতে হবে, তোমার না থাকলে তোমার বন্ধু থেকে যেখান থেকে পারো ম্যানেজ করে নিতে হবে। তো তোমার আশেপাশে 14 গোষ্ঠী কারোরই কোনো ল্যাপটপ নেই, কিছু নেই, এগুলো বলা, এগুলো আসলে এই মানে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের এই ধরনের এক্সকিউজগুলো যেন আমি না শুনি আর কি। তো তোমাকে এনাফ সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে তোমার যেমনি পারো এগুলো ম্যানেজ করবা। স্যার আমি বাড়িতে আছি সেজন্য করতে পারিনি, তো বাড়িতে আসো, শহরে আসবা, এই ধরনের এক্সকিউজগুলো যেগুলো দিবা না। তোমরা অলরেডি ফাইনাল ইয়ারে বের করে চলে যাচ্ছ, তো অ্যাসাইনমেন্ট যেগুলো দিব একটু টাইমলি এগুলো শেষ করলে দেখবা ইনশাল্লাহ তোমরা ভালো একটা গ্রেড নিয়ে ভালো কিছু লার্নিং করে এখান থেকে বেরোয় যেতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর সামেশন, পিরিয়ড, ডিফারেন্স, ম্যাক্সিমাম, তারপর মিন, অ্যাভারেজ, সর্টিং, কিছু টার্ম আছে এগুলো, তাহলে সর্টিং, ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং এগুলো তো অলরেডি বললাম। তাহলে এই ম্যাট্রিক্সের এগুলো হলো কি এখন হলো কি তোমার আর একটু বড় ম্যাট্রিক্সের মধ্যে যাচ্ছে। এই যেমন হলো কি, তাহলে এটা কত 3x3 ম্যাট্রিক্স, এগুলো 3x3 ম্যাট্রিক্স এগুলোতে দেখালো। এবার তাহলে 1 2 3 4 5 6 7 8 9 কিভাবে লিখতে পারছো তুমি, এটাকে কমান্ড দিয়ে এভাবেও লিখতে পারবা, আবার ভেঙে এভাবেও লিখতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা, যেহেতু তোমাদের অলমোস্ট 1 ঘন্টার মতো আমি ক্লাস নিয়ে ফেলছি, এটার উপর বেস করে মানে কি বোঝাচ্ছে, আমি কি বেশি থিওরিটিক্যাল পড়াচ্ছি নাকি বেশি কঠিন পড়াচ্ছি, কিরকম করে স্যার মানে কি? একদম স্যার বোঝা যাচ্ছে স্যার না স্যার ঠিক আছে সবকিছু। আচ্ছা, মাঝে মধ্যে আমাকে ফিডব্যাক দিবা, তাহলে জিনিসগুলা মানে কমিউনিকেশন গ্যাপটা থাকবে না আর কি। আর যদি মনে করো স্যার আমি তোমার তো পাস করে বের হয়ে যাচ্ছে, আমাকে একটা গ্রেড দিয়ে দেন, ওইরকম হবে না আর কি, তোমাকে পড়ালেখা করে গ্রেডটা নিয়ে নিতে হবে। সো পরীক্ষায় ইজি করা হবে, ওইটা সমস্যা নাই, কিন্তু তোমাকে পড়ালেখা মানে একটা মিনিমাম স্টেজ পড়ালেখা করতেই হবে আর কি। আচ্ছা, তো π/2, π3, π2 এটা হলো কি, তাহলে হলো কি তিনটা, এটা মানে বুঝতে পারছো, a = এই কমান্ডটা বুঝতে পারছো? এই কমান্ডটা কি বুঝে গেছে? স্যার পাই দিয়েছে স্যার রেডিয়ানে প্রকাশ করে স্যার। হ্যাঁ, এটা আসলে চারটায় বুঝাচ্ছে, যে দেখো 1 2 3 4। ঠিক আছে, এটা হলো কি 1, এটা 2, এটা 3, এই পাই এটা, এবং এটা পুরোটা মিলে হলো কি 4। বুঝে গেছে আবার? জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে 0, এই 0টাই π/2, 1.5, 3.1 এটা অর্ধেক, তারপর এই পাই এটা বরাবর এটাই বসছে, 3 × π/2 এটা এখানে আসছে এটা। ঠিক আছে, এটা এই কমান্ডে তাহলে হলো কি এই ধরনের রেজাল্টগুলো আসবে। ঠিক আছে, তাহলে b = cos a, তাহলে এটার কোসাইন ভ্যালুটাকে এভাবে সে দেখাবে আর কি। তাহলে কমেন্টস এগুলো এটা ওভাবে ভেঙে ভেঙে কমেন্টগুলো দেখাচ্ছে। সো একটু চোখগুলো বললে হলো কি a b এগুলো হলো কি তোমার ম্যাট্রিক্স কনসেন্ট্রেশন এবং হলো কি কনসার্টেনেশন বলো কি তোমার হলো কি এগুলো যোগ বিয়োগ গুণ বা কেমন আসছে এগুলো তোমরা তাহলে চোখগুলোই দেখতে পারবো। সো সাইজিং, তারপর হলো কি ওয়ার্কিং উইথ ম্যাট্রিক্স, তারপর হলো কি আচ্ছা এই ডট ডট এটা এগুলো এখন আমার লাগবে, এগুলো আমার মোটামুটি এখান থেকে লাগবে। এই যে এ ডট ডট দেওয়া আছে, এটার মানেটা কি? স্যার রো কলাম বোঝাতে স্যার ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মানে সব রো এবং সব কলাম এটা সিলেক্ট করা হয়েছে। এখন এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানের মধ্যে আমি 2 ডট এটা বুঝেছি, তাহলে এটার মানেটা কি? 2 ডট এটার মানেটা কি? স্যার এখানে শুধুমাত্র স্যার 2 নাম্বার রোটা স্যার এটা স্যার আপনার স্যার রান করবে স্যার। 2 নম্বর রোটা রান করবে, তারপর এই যে ডট 3
3 নম্বর কলামটা শো করবে স্যার। আচ্ছা, খালি 3 নাম্বার কলামটা। সাপোজ 1 2 1 2 এভাবে দিলে স্যার হ্যাঁ বলো। স্যার প্রথম কলাম এবং প্রথম রোটা শো করবে। হ্যাঁ, প্রথম কলাম এই যে 1 4 ও 1 না, এটা হলো কি 1 থেকে 2 1 থেকে 2, বুঝে গেছে? 1 থেকে 2 1 থেকে 2 বুঝে গেছে? জি স্যার বুঝছি স্যার, প্রথম স্যার দুইটা রো কলাম স্যার এখানে স্যার এটা রান করবেন। 1 থেকে 2 আবার সেম এখানে 1 থেকে 2 হলো কি এটা থেকে এতটুকু, তাহলে এই বক্সে যাবে। এটার মানে কি 1 2 3 1 2 3? নাম্বার স্যার রো নাম্বার 1 3 আর হচ্ছে কলাম নাম্বার স্যার 1 3 স্যার রান করছে স্যার। আচ্ছা, কিন্তু এই যে এখানে লিখছে ইউজিং স্টেপ 2, দুইটা স্টেপ মানে একটা থেকে দুইটা স্টেপ পরে 1 থেকে 3, ঠিক আছে, মানে আমার লোকে 1 থেকে 3 এর মধ্যে যাবে, কিন্তু কি দুইটা স্টেপ পরে, এটা থেকে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া থাকলে দুইটা স্টেপ পরেরটা নিতে আর কি, 2 স্টেপ পরে সে নিচ্ছে। টোটাল 1 থেকে 3 পর্যন্ত আছে, আমি নিব হলো কি 2 স্টেপ পরের ভ্যালুটা নিব। সো 2 স্টেপ পরের ভ্যালুটা নিচ্ছে। যেমন করে 1 থেকে 10 পর্যন্ত আছে, কিন্তু সে 1 থেকে 10 এর মধ্যে কোন স্টেপটা নেবে, 2 স্টেপ পরের ভ্যালুটা নিচ্ছে এখানে। এটা কি টোটাল 1 থেকে 3 দেয়া আছে, অথবা 1 থেকে 10ও দেওয়া থাকতে পারে, ওখান থেকে 2 স্টেপ পরের ভ্যালুটা নিচ্ছে, তো 5 স্টেপ পরের ভ্যালুটা আমার লাগবে। তো এইভাবে তোমার হলো কি লিখতে পারবে, এটা সেম, এগুলোও সেম, ঠিক আছে। তো এগুলো আর এই স্টেপ এ ডট এটা মানে কি? তাহলে বুঝা গেছে জিনিসটা? তাহলে ম্যাট্রিক্স এ ইজ দা কলাম ভেক্টর, জি স্যার। কলাম ভেক্টর হিসেবে দেখাবে আর কি। আচ্ছা, তাহলে এগুলো আমি আর তোমাকে প্র্যাকটিস করে করে দেখাচ্ছি না, মোটামুটি এগুলো তো যেহেতু এখানে সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে। সো এ বি সি এ বি ডি এ বি মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। আচ্ছা, এক্সাম্পল গুলোতে ফোকাস করি। তো মাল্টিপ্লিকেশন গুলো কেমনে করতে, এগুলো অলরেডি আমরা বলে ফেলছি। তো এটা তোমার একটা এরর দেখাবে, এভাবে লিখলে তোমার এরর দেখাবে। এটা লেখার সময় তাহলে কি করতে হবে, একটা ডট দিয়ে ডট ইনটু মাল্টিপ্লিকেশন এভাবে লিখতে হবে। বি ডট ইজ নট এ ভ্যালিড অপারেশন, ইট ডাজ নট ফুলফিল দ্য কন্ডিশন 1 2, ঠিক আছে। এই জিনিসটা অলরেডি ডটের মধ্যে আমরা অলরেডি পরে আসছি ম্যাট্রিক্সের। আচ্ছা, ম্যাট্রিক্সের বেসিক ম্যাট্রিক্সের তাহলে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে, আমি এগুলো স্কিপ করতেছি এখন। এই ডট প্রোডাক্টের এগুলোতে যেহেতু ডটের জিনিসগুলোতে অলরেডি কথা বলে ফেলছি, ডট প্রোডাক্টের এগুলো তো কেমনে করতে হয়, এগুলার সাইজিং কি, ডট এ বি এভাবে লিখলে তোমার মোটামুটি চলে আসবে। কিন্তু বি ইন্টু এ লিখতে গেলে আবার হলো কি একটা ডট ইন্টু মাল্টিপ্লিকেশন এভাবে করে লিখতে হবে। তাহলে এই পাওয়ার লিখতে হলে এটা টু দি পাওয়ার 3 করার সময় এটাকে টু দি পাওয়ার 3 করতে হবে। তাহলে এটাকে টু দি পাওয়ার 3 করতে হলে তেমনি কি করতে হবে, 3 ইন্টু 3 সাইজের এটাকে একটা টু দি পাওয়ার 3 করতে হলে এগুলো একটু এখান থেকে চোখ গুণা নিতে হবে। তারপরে ইনভার্স করতে হলে কি করতে হবে, তারপরে কি ডিটারমিনেশন অফ ইনভার্স, এটা হলো কি টোটাল ইনভার্স করতে হবে। তো আমি একটু এগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছে, তোমাকে হলো কি প্লটিং এর জায়গা, কারণ আমাদের যেহেতু আমরা সিগন্যাল নিয়ে কাজ করবার, আমাদের জিনিস মানে আমাদের পড়ালেখা আসলে শুরুই হবে হলো কি তোমার প্লটিং থেকে। সো এ ইন্টু বি, বি ইন্টু বি, এ ইনভার্স বি, ইনভার্স এগুলো তো কি যোগ বিয়োগ গুণ ভাগ আর কি। তারপর কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি তোমাদের মনে আছে? ট্রান্সপোজ মানে স্যার ওই যে ইনভার্স ম্যাট্রিক্স বোঝাবে স্যার। বি ইকুয়াল টু এ ইনভার্স, ইনভার্স কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ ট্রান্সফর্ম, ঠিক আছে। ট্রান্সফার করে, ট্রান্সফর্ম ম্যাট্রিক্স মনে করো তোমার ট্রান্সফার করে তারপর ইনভার্স করে মনে হয়। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইউজুয়ালি ডিনোটেড বাই এটি। আচ্ছা, যেটা হোক আর কি, তোমাদের হলো কি এইভাবে তোমার হলো কি বি দিয়ে ডিনোট করতে হবে, একটা আরেকটাকে এইভাবে দেখতে হবে 1 2 3 1 2 3 1 4 7, ঠিক আছে। এই কলামটাকে রো বানিয়ে দিচ্ছে, রোটাকে কলাম বানিয়ে দিচ্ছে, এটা আর কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে এটা। তারপর হলো কি স্পেশাল ফর্ম অফ ম্যাট্রিক্স, তারপর হলো কি ওয়ান্স, ওয়ান্স ট্রুতে বলে কি পুরো ম্যাট্রিক্সটাকে সে 1 বানায় দিবে, 1 বানায় দিবে। 0 হলো কি পুরো ম্যাট্রিক্সটাকে সে 0 বানায় দিবে। তারপর আই 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 মানে হলো কি এই দেখো পুরো মানে কোনাগুনি ওগুলো 1 হবে, কোনাগুনি এগুলো 1 হবে। ম্যাজিক ম্যাট্রিক্সটা, তাহলে ম্যাজিক ম্যাট্রিক্সটা কি আমি একটু ভুলে গেছি, একটু দেখতে হবে আমার, তো একটু প্র্যাকটিস করতে হবে আর কি এটা।
সো আমার মনে হয় 25 স্লাইড পর্যন্ত আমরা গেছি, 25 নম্বর স্লাইড পর্যন্ত। তো এতটুকু আমরা রাখি জাস্ট ল্যাব হিসেবে। তো পরের ক্লাসটা থেকে আমরা তাহলে প্লটিং এর মধ্যে যেতে পারবো। আমরা পরের ক্লাস থেকে প্লটিং এ যেতে পারবো, কি মনে হয়? প্লটিং এর ক্ষেত্রে স্যার পারবো স্যার। ফাংশন স্যার আর কয়েকটা ফাংশন স্যার বাকি। প্লটিং আমি এখনো যাইনি, প্লটিং যাওয়ার জন্যই তো এত কথাবার্তা এগুলো প্রথম থেকে বলে গেছি। ঠিক আছে, তো বেসিক যেগুলো আমার লাগবে আমি তোমাদেরকে মোটামুটি দেখালাম। তো আশা করতেছি আর কি ইনশাল্লাহ এতটুকুতে আমাদের মোটামুটি কভার করতে পারবো। এই তো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে না হয় আপাতত আমাদের ফার্স্ট ক্লাস এখানেই রাখবো। আমাদের তো স্যার মিডের আগে স্যার আর ক্লাস হবে না তাহলে, না স্যার? কেন, তোমাদের কি বৃহস্পতিবার 1 ঘন্টা ক্লাস করতে খুব অসুবিধা হবে? পরীক্ষা আছে বৃহস্পতিবারে? না স্যার, বৃহস্পতিবারে তো পরীক্ষা নেই স্যার। তাহলে করি না, আমরা বৃহস্পতিবার একটা ক্লাস করে ফেললে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। আমি তো তোমাকে এখন কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, তো সমস্যা নাই তো? জি স্যার। সকালের দিকে নিয়ে স্যার ক্লাসটা, সকালের দিকে স্যার 10টার দিকে। আমাদের আজকে একাডেমিক কমিটির মিটিং ছিল, তো জি স্যার। সব টিচার অনলাইন ছিল, এটা আর কি। স্যার আমাদের আমাদের ক্লাসরুম স্যার খোলা একদম আচ্ছা তাহলে আমাদের exam পেছানোর কি কোনো সম্ভাবনা আছে স্যার? দেখি না, ওরা ডিক্লারেশন দিবে, সময় মতো দিবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে ক্লাস এতটুকুতে রাখি। আচ্ছা ঠিক আছে তাহলে। আজকে ল্যাবের উপর তো কোনো অ্যাসাইনমেন্ট বা কিছু নেই। তোমার সাউন্ডটা একদমই ক্লিয়ার না, ভেঙে ভেঙে আসছে। ল্যাবের অ্যাটেন্ডেন্স স্যার আজকে ল্যাবের কোনো নেই মনে হয়। না অ্যাসাইনমেন্ট তো নেই। না, অ্যাসাইনমেন্ট নাই, ল্যাবের অ্যাটেন্ডেন্স এগুলো অটোমেটিক সেভ হয়ে যায় আমার এখানে সিস্টেমের মধ্যে, অটো সেভ হয়ে যায় সবগুলো। জি আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।